ইরান আমেরিকার যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে আলোচনার চাপ বাড়াচ্ছে পাকিস্তান। হাই প্রোফাইল আলোচনার জন্য সব প্রস্তুতিও নিয়েছিল ইসলামাবাদ। বিমানে উঠতে প্রস্তুত ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। তবে বন্দরে অবরোধ ও জাহাজ জব্দের ঘটনার মতো ব্যাপক চাপেও নিজেদের অবস্থান থেকে এক চুলও ছাড় দিচ্ছে না ইরান। সোম ও মঙ্গলবার অপেক্ষার পর তেহরানের সাড়া না পেয়ে শেষ পর্যন্ত পাকিস্তানের সম্ভাব্য সফর স্থগিতের কথা জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। যদিও ইরানের পক্ষ থেকে সাড়া পেলেই যে কোনো সময় ট্রাম্পের নির্দেশে ভ্যান্সের বিমানে ওঠার সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। দুই পক্ষকে আলোচনার টেবিলে বসাতে মরিয়া চেষ্টা শুরু করেছে শেহবাজ শরীফ সরকারও। অনির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা এলেও স্থায়ী চুক্তি না হলে শেষ পর্যন্ত সংঘাতই বিকল্প হয়ে উঠবে বলে সতর্ক করছে দেশটি। মধ্যপ্রাচ্যে যে কোনো সময় সংঘাত শুরুর মতো অনিশ্চয়তা এড়াতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ওয়াশিংটন তেহরানকে মুখোমুখি বসানোর প্রচেষ্টা জোরালো করছে ইসলামাবাদ। বিশ্লেষকরা যদিও বলছেন দ্রুত আলোচনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর মধ্যেই যুদ্ধে ফেরার সব প্রস্তুতি রয়েছে বলে হুঁশিয়ারি দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পও। ইরান সরকারের ভয়াবহ দুর্দশা, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বলেও দাবি তার। তবে হরমুজ পরিস্থিতির আরও অবনতিতে শিগগিরই আমেরিকার যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন আঞ্চলিক বিশ্লেষকরা। ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা প্রত্যাখ্যান করেছে ইরানও। দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলছেন, আকস্মিক আক্রমণের ষড়যন্ত্র এটি। আমেরিকার চাপের জবাব সামরিকভাবে দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।